হ্যালো, আমি সোমা। ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আজকের ক্লাসে আমি তোমাদের ইংলিশ বিষয়ের গ্রামারের উপর ক্লাস করাবো। আজকের টপিক আছে ন্যারেশন। তো ন্যারেশন মানে হচ্ছে বাংলায় বলা হয় উক্তি। তো তার আগে বলে নেব, আজকে আমার চ্যানেলে তোমরা যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, ন্যারেশনকে বাংলায় বলা হয় উক্তি। উক্তি মানে কি দেখো, যেমন রাম বলল অনিল আসবে। রাম বলল অনিল আসবে, এটা একটা উক্তি, মানে কেউ একজন একটা কথা বলেছে। তো এটা কি ধরনের উক্তি? এটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি কাকে বলছে? যে যখন কেউ প্রত্যক্ষভাবে বলছে, যে কারোর কথাটা কেউ নিজে ডাইরেক্ট বলছে। রাম বলল অনিল আসবে, তাহলে এটাকে বলা হচ্ছে কি প্রত্যক্ষ উক্তি। ইংরেজিতে বলা হয় কি ডাইরেক্ট ন্যারেশন। আরেকটা রয়েছে কি রাম বলল যে অনিল আসবে, মানে এটা রামের একটা উক্তি, অন্য কেউ যখন সেটাকে ন্যারেট করে সেটা হচ্ছে বলা হয়, এটা হচ্ছে পরোক্ষ উক্তি। পরোক্ষ উক্তি, যাকে ইংলিশে বলা হয় কি ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে একটা পেলাম আমরা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, একটা ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনে সবসময় এখানে একটা কমা আর কোড থাকবে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। আর ইনডাইরেক্টে কোডটা উঠে যাবে, উঠে গিয়ে অর্থাৎ পরোক্ষভাবে কেউ বলছে। যেমন আমি বলছি যে আমি বলেছি কমা ইনভার্টেড কমা, এবার আমি যেটা বলেছি সেটা একটা কোটেশনের মধ্যে থাকবে। এবার কেউ যখন আমার এই স্পিচটাকে বলবে যে সোমা বলেছে যে, তারপরে কিন্তু পরে যে স্পিচটা হবে। এইবার আমি ইংলিশে তোমাদের বোঝাচ্ছি, দেখো রাম সেজ অনিল উইল কাম। দেখো রাম সেজটা হচ্ছে ভার্ব, এটাকে বলা হয় কি রিপোর্টিং ভার্ব। এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। অনিল উইল কাম, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এবার এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। এবার এখান থেকে যখন আমরা ইনডাইরেক্ট অর্থাৎ ন্যারেশনটাকে চেঞ্জ করব, তখন কেমন হবে? তাহলে রাম সেজ, তখন আসবে একটা দ্যাট, যে অনিল উইল কাম, এটা হবে ইনডাইরেক্ট। এটা হবে হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এবার এখানে যে রিপোর্টিং ভার্ব, সেই রিপোর্টিং ভার্ব অনুযায়ী এখানে যে রিপোর্টের স্পিচের ভার্বের চেঞ্জ কিন্তু হবে। যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম রয়েছে, এখানে ফিউচারই রয়েছে, সেই জন্য এখানে ফিউচারই হয়েছে। তো এরপরে আমরা একটা করে দেখব। এবার আমি তার আগে বলে দিই যে আজকে আমরা সেন্টেন্স ওয়াইজ করব। অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে আমরা সেটা ডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাধারণ বর্ণনাত্মক, ঠিক আছে, সাধারণ বর্ণনাত্মক বাক্য। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনাত্মক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স মানে এখানে হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ, এই ধরনের কোনো কিছু যে বাক্যের মাধ্যমে প্রকাশ পায় সেগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স
অপটেটিভ সেন্টেন্স কোনগুলো? যার দ্বারা ইচ্ছা প্রার্থনা এগুলো বোঝায়, ইচ্ছা প্রার্থনা এরকম বোঝায়। আর এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য, বিস্ময়সূচক বা আবেগসূচক বাক্য। তাহলে এখানে আমরা 5 ধরনের সেন্টেন্স পেলাম: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সের কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারি সেগুলো আমরা পরপর দেখব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সাধারণ বর্ণনাত্মক একটা সেন্টেন্স, আমরা প্রথমেই এক্সাম্পল দিয়েই আমরা কিন্তু মূল বিষয়বস্তুতে ঢুকেছি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা বোঝা গেছে। আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের আরও 2-একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো দেখো হি সেড আই শ্যাল ডু ইট। সে বলেছিল আই শ্যাল ডু ইট, আমি এটা করব। তাহলে এটা কি? ডাইরেক্ট, ডাইরেক্ট ন্যারেশন, মানে হচ্ছে ডাইরেক্ট উক্তি, প্রত্যক্ষ উক্তি। তাহলে হি সেড, সে বলেছিল। দেখো এখানে যে আমাদের রিপোর্টিং ভার্বটা রয়েছে সেটা রয়েছে কোন ফর্মে? সে যদি প্রেজেন্ট হয় তাহলে এটা হচ্ছে পাস্ট ফর্মে রয়েছে, সেড। তাহলে এখানে হি সেড, তারপরে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস হচ্ছে এখানে একটা দ্যাট কনজাংশন আসবে। হি সেড দ্যাট, সে বলেছিল যে। তাহলে আমরা যখন পরোক্ষভাবে এটা বলবো যে, তাহলে কি, যে যদি প্রত্যক্ষভাবে কেউ বলে থাকে যে আমি এটা করব, তাহলে পরোক্ষভাবে যখন কেউ স্পিচটাকে আবার বলছে যে সে বলেছিল যে সে এটা করবে, তাহলে হি সেড দ্যাট, সে তাহলে আই, তাহলে হি এখানে শ্যাল, তাহলে হি এর পরে নর্মালি উইল হয়, কিন্তু এখানে দেখো রিপোর্টিং যে ভার্বটা রয়েছে সেটা পাস্ট ফর্মে রয়েছে। তাহলে এখানে হবে উড, হি উড ডু ইট। এটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, এটা হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে হি সেড দ্যাট হি উড ডু ইট। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, কারণ এত সহজভাবে আমি বোঝাচ্ছি ভেঙে ভেঙে, আমার মনে হয় না তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে। নেক্সট আরেকটা দেখো, হি সেড টু মি, সে আমাকে বলেছিল আই শ্যাল গো, আমি যাব, বাট ইউ উইল স্টে, কিন্তু তুমি থাকবে। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আমরা কোটেশনের মধ্যে রয়েছে এবং ডাইরেক্টই কেউ বলছে, তাহলে এটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব তাহলে কিভাবে করব? দেখো হি, এইবার এখানে দেখো সেড হচ্ছে পাস্ট ফর্ম, এখানে সেড টু আছে, সেড টু থাকলে হয় টোল্ড, হি টোল্ড মি। এবার যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে হি টোল্ড মি দ্যাট আই শ্যাল গো, তাহলে দেখো সে বলেছিল আমি যাব, তাহলে সে যাবে, তাহলে আইটা হবে হি, তাহলে হি শ্যাল গো, তাহলে হি এর পরে উইল হয়, তাহলে এখানে যেহেতু পাস্ট আছে তাহলে হি উড গো, বাট এখানে ইউ উইল স্টে, তার মানে সে বলেছিল তাহলে আমাকে বলেছিল, তাহলে এখানে ইউটা হবে আই, আই আইয়ের পরে শ্যাল হয়, তাহলে আইয়ের পরে শ্যাল, শ্যালের পাস্ট ফর্ম হবে হচ্ছে শুড, আই শুড স্টে। এটা হচ্ছে ইনডাইরেক্ট। হি টোল্ড মি দ্যাট হি উড গো বাট আই শুড স্টে। যারা একবারে বুঝতে পারবে না ভিডিওটা নেক্সট টাইম দেখে নেবে, আশা করছি সবাই বুঝে যাবে। নেক্সট চলো দেখো এখানে একটা সেন্টেন্স, এটা ডাইরেক্ট ন্যারেশনে দেওয়া আছে। কি দেখো, হি সেড, সে বলেছিল মাই সান লিভস ফর দিল্লি টুমোরো। মাই সান মানে আমার ছেলে, লিভস ফর দিল্লি মানে দিল্লির জন্য বেরোবে টুমোরো, আগামীকাল। এখানে সেন্টেন্সটা দেখো গঠনটা কিন্তু আছে যে সিম্পল প্রেজেন্ট হিসাবে, কিন্তু এটা কিন্তু সেন্স দেখো টুমোরো, টুমোরো মানে আগামীকাল, তাহলে এটা কিন্তু আমাদের ফিউচার ফর্ম ধরেই কিন্তু এটা সেন্টেন্সটা আমাদের করতে হবে। ইনডাইরেক্ট করলে তাহলে কি হয়? ইনডাইরেক্ট দেখো হি সেড, তারপরে দ্যাট মাই সান, তার মানে তার ছেলে, হিজ সান। এবার দেখো তার ছেলে যাবে, তাহলে যেহেতু টুমোরো যাবে তাহলে উইল, হিজ সান উইল, তাহলে উইলটার হচ্ছে যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা আমাদের পাস্ট ফর্মে রয়েছে, তাহলে হিজ সান উড লিভ ফর দিল্লি টুমোরো থাকলে হয় দ্য নেক্সট ডে।
মানে আগামীকাল হলে পরের দিন হয়, তাহলে হি সেড দ্যাট হিজ সন উড লিভ ফর দিল্লি দ্য নেক্সট ডে। নেক্সট একটা দেখো, হি সেড সে বলেছিল অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই মহৎ গুণ। তাহলে দেখো এখানে কি হি সেড, এবার অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা দেখো একটা চিরন্তন সত্য একটা কথা, যেগুলো ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য হয়, নিত্য সত্য হয়, চির অভ্যাস, এরকম বোঝাতে কিন্তু আমাদের একটুখানি পরিবর্তন হয় ইনডাইরেক্ট স্পিচ করার ক্ষেত্রে, ইনডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে। দেখো কীরকম হবে, হি সেড তারপরে দ্যাট, এখানে ইজ রয়েছে কিন্তু ভার্বের যে যেহেতু রিপোর্টিং ভার্বটা রয়েছে পাস্ট ফর্ম, এখানে কিন্তু পাস্ট হওয়ার কথা ছিল, কিন্তু এটা একটা চিরন্তন একটা ঘটনা, ইউনিভার্সাল ট্রুথ, সেই কারণে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে হি সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হয়নি, এরকম ক্ষেত্রে ভার্বের কখনো পরিবর্তন হবে না। নেক্সট আমরা শিখব কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, প্রশ্নবোধক বাক্য। দেখো হি সেড টু হার, সে তাকে বলেছিল আর ইউ হ্যাপি, তুমি কি সুখী। এখানে তাহলে প্রশ্ন জিজ্ঞেস করছে, তাহলে আমরা যখন এটাকে চেঞ্জ করব ইনডাইরেক্টে, এটা ইনডাইরেক্ট ন্যারেশনে যখন চেঞ্জ করব, দেখো প্রশ্ন মানে কি জিজ্ঞেস করা, তাহলে এখানে আমরা আস্কড লিখতে পারি, তাহলে হি আস্কড হার। এবার একটা জিনিস দেখো, আর ইউ হ্যাপি, তুমি কি খুশি, তাহলে হ্যাঁ বা না, কেউ উত্তরটা কি হবে, হ্যাঁ বা না। যখন কোনো প্রশ্নবোধক বাক্যের উত্তরটা হ্যাঁ বা না এরকম হবে, সেক্ষেত্রে হি আস্কড হার, এখানে ইফ বা ওয়েদার বসাতে হবে, ইফ বা ওয়েদার হবে। তাহলে হি আস্কড হার ওয়েদার ইউ হ্যাপি, তাহলে বলছে আর ইউ হ্যাপি ওয়েদার হার, তাহলে ওয়েদার শি, আর যেহেতু আছে তাহলে এখানে আবার দেখো রিপোর্টিং যে ভার্বটা রয়েছে সেটা পাস্ট ফর্মে রয়েছে, তাহলে শি, এখানে আর আছে তাহলে এখানে হবে ওয়াজ হ্যাপি। তাহলে হি আস্কড হার ওয়েদার অর ইফ শি ওয়াজ হ্যাপি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট আরেকটা বুঝিয়ে দিচ্ছি, দেখো ডাইরেক্ট ন্যারেশন। দেখো ইউ সেড টু রাম, তুমি রামকে বলেছিলে উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। তাহলে দেখো ইউ সেড টু রাম, তুমি রামকে বলেছিলে যে সে কি তোমাকে সাহায্য করতে পারবে, সেরকম হয় যখন আমরা ইনডাইরেক্ট করব। তাহলে ইনডাইরেক্টে কি হবে, তাহলে ইউ আস্কড, জিজ্ঞেস করেছিলে, আস্কড রাম উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। দেখো উত্তরটা হ্যাঁ বা না এরকম আসছে, তাহলে এখানে আমরা ইফ বা ওয়েদার যে কোনো কিছু বসাতে পারি। ইউ আস্কড রাম ইফ, তাহলে ইফ সে কি তোমাকে সাহায্য করতে পারবে, ইফ হি, ইউটা হি হলো। এখানে দেখো উইল আছে ভার্ব, তাহলে এখানে ভার্বটা যেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে রয়েছে, তাহলে এটা আমাদের পাস্ট ফর্মেও হবে। তাহলে ইফ হি উড হেল্প, এখানে মি আছে, তাহলে ইউ যেহেতু তুমি জিজ্ঞেস করেছিলে, এটা অন্য কেউ যখন বলছে কী হবে, যে তুমি রামকে জিজ্ঞেস করেছিলে যে সে তোমাকে সাহায্য করতে পারবে কিনা, তাহলে ইফ হি উড হেল্প ইউ। ইউ আস্কড রাম ইফ হি উড হেল্প ইউ। তাহলে যদি ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের উত্তরগুলো হ্যাঁ বা না এরকম হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে কীভাবে তোমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্টে ট্রান্সফার করবে। নেক্সট দেখো হি সেড টু মি, সে আমাকে বলেছিল হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। এটা কি হ্যাঁ বা না এরকমভাবে উত্তর দেওয়া যাচ্ছে, দেখো দেওয়া যাচ্ছে না। তাহলে এটা আমাকে একটা পুরো সেন্টেন্সে উত্তর দিতে হবে, আমি এটা করছি বা ওটা করছি সেরকম। তাহলে এই রকম সেন্টেন্স যদি থাকে ডাইরেক্ট ন্যারেশনে, তাহলে ইনডাইরেক্ট আমরা কিভাবে করব। হি সেড টু মি, তাহলে হি আস্কড মি, এখানে আস্কড হবে রিপোর্টিং যে ভার্বটা, হি আস্কড মি। এবার দেখো আমাদের যখন WH হোয়াট আর ইউ ডুইং, WH দিয়ে তখন কোয়েশ্চেনগুলো তৈরি হয়, তখন আমাদের এখানে WH ওয়ার্ডটাই বসাতে হয়। হি আস্কড মি হোয়াট, তাহলে আমাকে জিজ্ঞেস করেছিল, তাহলে হোয়াট আই,
এখানে আর আছে ভার্ব, এখানে দেখো রিপোর্টিং যে ভার্বটা পাস্ট ফর্মে আছে। তাহলে হোয়াট আই ওয়াজ ডুইং। হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং, আমি কি করছিলাম সে আমাকে জিজ্ঞেস করেছিল। সে আমাকে কথাটা জিজ্ঞেস করেছে, নেক্সট আমি সেই কথাটাই অন্য আরেকজনকে বলছি যে সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি করছিলাম। তাহলে হোয়াট আই ওয়াজ ডুইং। নেক্সট আরেকটা এক্সাম্পল, সেম এক্সাম্পল তোমরা দেখো। ইউ সেড টু মি, তুমি আমাকে বলেছিলে হোয়াই হ্যাভ ইউ ফেল্ড, কেন তুমি ব্যর্থ হয়েছো। হ্যাভ ইউ ফেল্ড, তাহলে তুমি কেন ব্যর্থ হয়েছো। তাহলে এখানে ইনডাইরেক্ট করার জন্য দেখো কি হবে, ইউ আস্কড মি, সেড টু জায়গায় আস্কড, তারপর মি, আস্কড মি। এবার দেখো WH ওয়ার্ড আছে, তাহলে আস্কড মি হোয়াই, আমাকে জিজ্ঞেস করেছিলে হোয়াই, তাহলে আমি কেন ব্যর্থ হয়েছিলাম, হোয়াই আই। এখানে ভার্ব দেখো, এখানে যে হ্যাভ আর এখানে রয়েছে পাস্ট ফর্ম, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো সেই হিসাবে এখানে হবে হ্যাড, হোয়াই আই হ্যাড ফেল্ড, হোয়াই আই হ্যাড ফেল্ড। তাহলে তোমরা কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করতে পারবে, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট ক্লাসে আমি বাকি যে তোমাদের ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি সেন্টেন্স রয়েছে সেগুলোর উপর কীভাবে তোমরা ন্যারেশনগুলো চেঞ্জ করতে পারবে তার উপর ভিডিও করে দেবো। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ।